যে গণঅভ্যুত্থান 5 তারিখে হয়েছে, 6 তারিখ থেকেই বহুমুখী ষড়যন্ত্র শুরু হয়েছে এই ছাত্র জনতার গণঅভ্যুত্থানকে আবার নস্যাৎ করার জন্য। যেখানে শহীদের মায়ের কান্না থামে নাই, যেখানে আহতরা কাতরাচ্ছে, যেখানে ক্ষতিগ্রস্তরা আজকে দিশেহারা, সেখানে আমরা দেখছি ফ্যাসিবাদী চক্রের প্রেতাত্মারা বহুমুখী ষড়যন্ত্র করে আবারও একটি ঘোলাটে পরিবেশ তৈরি করতে চায়। সুতরাং আজকে ছাত্র জনতাকে আবারও ঐক্যবদ্ধভাবে এই গণঅভ্যুত্থানের সুফলকে জনগণের ঘরে ঘরে দ্বারে দ্বারে পৌঁছে দিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি বসবাসযোগ্য বাংলাদেশ, একটি সম্প্রীতির বাংলাদেশ এবং একটি সামগ্রিকভাবে সহযোগিতা সহমর্মিতার ভিত্তিতে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী কাজ করছে। গড়ে তোলার লক্ষ্যে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধভাবে রাজধানীর রাজপথে থেকেই, গোটা বাংলাদেশের রাজপথে থেকেই ছাত্র জনতার বিজয়কে সুনিশ্চিত দ্বারপ্রান্তে পৌঁছানোর জন্য আমাদেরকে প্রচেষ্টা চালাতে হবে। সর্বস্তরের ছাত্র জনতা মাঠে আছে। আগামী দিনে যে কোনো ধরনের চক্রান্তকে নস্যাৎ করে দেওয়ার জন্য ছাত্র জনতা মাঠে থাকবে। আমরা হাসপাতাল পরিচালকের সাথে কথা বলেছি এবং যারা আহত রয়েছে তাদের সুচিকিৎসার জন্য তিনি ভূমিকা পালন করছেন, তাকে আমরা ধন্যবাদ দিয়েছি এবং আরও তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে আমরা তাদের পাশে রয়েছি। সেটি আমরা হসপিটালের পরিচালককে আমরা নিশ্চিত করেছি যে আমরা আপনাদের পাশে আছি।